আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে সেনাবাহিনী প্রধান এবং জামাতের আমির শফিকুল সাহেব সৌদি আরবের মধ্যে তারা নাকি বৈঠক করেছে। এখন আমাদের কথা হচ্ছে, তারা বাংলাদেশ থাকতে সৌদি আরবে কেন বৈঠক করছে? তার মানে তারা কি নতুন আরেকটি মেটিকুলাস ডিজাইন করছে? সেই কারণে বাংলাদেশের সিকিউরিটি কনসার্নের কারণে সৌদি আরবে বসে বৈঠক করেছে। এবং ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ব্রিটিশ এবং আমেরিকার রাষ্ট্রদূতেরও দাপাদাপি বেড়ে গিয়েছে। এই সকল বিষয় হঠাৎ করে কেন ঘটছে? বিএনপি এসেছে যে মাত্র 4 মাস হয়েছে। এই সকল বিষয়গুলো নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশের মধ্যে এখন বিশাল বড় একটি অঘটন ঘটানোর প্ল্যানিং চলছে, অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার পর জামাত ইসলামী চাচ্ছে যে কোনোভাবে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল, তারেক জিয়াকে সেভাবে হত্যা করে জামাত ইসলাম, আমেরিকা এবং অন্যান্য যে সকল মিত্র আছে জামাতের, তাদের সাহায্য নিয়ে দেশের মধ্যে ক্ষমতায় আসতে। আর তারেক জিয়াকে প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো শুইয়ে দিয়ে দোষটা দিবে আওয়ামী লীগ করিয়েছে। সেই প্ল্যানিং হয়তো বা তারা করতে পারে, কারণ জামাত ইসলামী হচ্ছে মুনাফিকি দল। জামাত ইসলামী যাদের বন্ধু আমেরিকার মতো, তাদের শত্রুর প্রয়োজন নেই। সো জামাত ইসলামী হচ্ছে মাকড়সার বাচ্চার মতো, কারণ মাকড়সার বাচ্চা প্রসবের পরই তার মায়ের কলিজা খেয়ে ফেলে এবং মাকড়সার মা মারা যায়। তেমনি করে এই বিএনপি হচ্ছে মাকড়সা। এই জামাতকে বুকে এতদিন ধারণ করে রেখেছে এবং প্রসবও করিয়েছে এবং জামাত ইসলামকে সংসদে বিরোধী দলে বসিয়েছে। জামাত ইসলামী এখন প্রসবের পর তাদের মায়ের কলিজা খেয়ে ফেলা প্ল্যানিং করছে, মানে বিএনপি। বিএনপির যত জনপ্রিয়তা ছিল, জনপ্রিয়তা শূন্য কোটায় আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের থেকেও জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম ভালো করেই জানে, আমাদের যদি ভোট বাড়াতে হয়, বিএনপির ভোট পার্সেন্টেজ কমিয়েই আমাদের ভোট বাড়াতে হবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি যারা করে তারা কট্টর, তারা কখনোই জামাত ইসলামী করবে না। কিন্তু বিএনপির রাজনীতির সাথে জামাতের রাজনীতি কাছাকাছি মিল আছে। আমাদের যদি ভোট বাড়াতে হয়, বিএনপি নেতা কর্মীদেরকে ব্রেনওয়াশ করে আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব হবে। সো আস্তে আস্তে করে বিএনপির যে গোড়াটা আছে সিস্টেমেটিক ভাবে আস্তে আস্তে করে কেটে ফেলার প্ল্যানিং করছে। বিএনপি কিন্তু বুঝতে পারছে না। বিএনপি এখন ফোকাস দিচ্ছে আওয়ামী লীগের উপর, আর জামাত এই টোকায় এনসিপি গুলা বিএনপিকে বিজি রেখেছে আওয়ামী লীগকে ফোকাস দেওয়ার জন্য। আর জামাত এবং এনসিপি সিস্টেমেটিক ভাবে ফোকাস দিচ্ছে বিএনপির গোড়া কাটার জন্য। এইদিকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যে সম্পূর্ণ জামাতপন্থী, সেটাও গত কিছুদিন আগে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি তার বেশভূষা দেখে। এখন হয়তোবা বিতর্কতভাবে এমন কোন মেটিকুলাস ডিজাইন চলছে যে বিএনপি আমেরিকার যদি সকল স্বার্থ পূরণ না করে, আমেরিকা এবং ব্রিটিশ কূটনীতিকরা মিলেই, জামাত এবং এনসিপি এবং সেনাবাহিনী মিলেই বিএনপির যে এখন প্রধান আছে তাকে কুপকাত করে বা যে কোনো ভাবে দেশের মধ্যে একটা অঘটন ঘটিয়ে জামাতকে এবং এনসিপিকে ক্ষমতায় বসাবে। তারপরে আওয়ামী লীগের মতো বিএনপিকে সিস্টেমেটিক ভাবে একেবারে কোণঠাসা করে ফেলা প্ল্যানিং চলবে। মানে বাংলাদেশে একটি অজনপ্রিয় একটি সরকারকে আমেরিকা এবং ব্রিটিশরা মিলে বসানোর পায়তারা করছে সেনাবাহিনী মিলে। কারণ অজনপ্রিয় সরকার হলে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না, তখন কোনো সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে না। কারণ তারা তখন মাথায় চিন্তা রাখবে, আমার যে পাপেট আছে সে পাপেটের কথা মতো চলতে হবে, সে পাপেট যেটা চাই সেটা দিতে হবে, কারণ তারাই তো আমাকে ক্ষমতায় বসিয়ে রাখবে, জনগণের আর ভোটের প্রয়োজন নাই।
এইরকম একটা প্ল্যানিং তারা হয়তোবা করছে, সে কারণে তারা হয়তোবা বৈঠকের পর বৈঠক দিচ্ছে এবং আমেরিকা এবং ব্রিটিশ কূটনীতিকদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র অনেক আগে থেকে ব্রিটিশরা এবং আমেরিকা মিলে 150 বছর 100 বছর আগে থেকে করে রেখেছে যে এই সাত ব্লকের মধ্যে বাংলাদেশের আশেপাশে একটি খ্রিস্টান রাষ্ট্র করবে এবং সেখানেই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার একটা ঘাঁটি থাকবে। অনেক আগে থেকেও চেষ্টা করলো, চীন এবং ভারতের বিরোধিতার কারণে, রাশিয়ার কূটনীতির কারণে পেরে উঠছিল না। কিন্তু এই শেখ হাসিনার একটা পতনের মাধ্যমে সেটা মোটামুটি তারা গুছিয়ে নিয়েছে। এখন বিএনপিকে দিয়েও সেটা মনে করতে পারবে না, কারণ বিএনপি কিন্তু একটা দায়বদ্ধতা আছে জনগণের উপর, কারণ বিএনপি মোটামুটি বাংলাদেশে জনপ্রিয়। তাই বিএনপি দিয়েও এই সকল বিষয়গুলো করাতে আমেরিকা এবং ব্রিটিশরা মিলে সক্ষম হবে না, মোটামুটি তারা বুঝতে পেরেছে। কারণ বিএনপি এই ডক্টর ইউনূসের একটা চুক্তিকে নিয়েই বিএনপির উপর কত একটা ধকল গেল জনগণের। কারণ বিএনপি ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস যে দেশবিরোধী চুক্তি করেছে সেটা বাতিলের কেন পদক্ষেপ নেয় বিএনপি, সেটা নিয়েও অনেক ধরনের জলগোলা হয়েছিল। সে কারণে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশে একটি যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সে কারণে হয়তোবা গোপন বৈঠক হতে পারে শফিকুল ইসলাম এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের। 100% যে হবে অঘটন সেটা বলতে পারবো না, কিন্তু দেশবিরোধী একটি চক্রান্ত চলতেছে বাংলাদেশকে নিয়ে। বিএনপি এই সকল বিষয় বুঝেও কেন চুপচাপ বসে আছে আমি এখনো মাথায় আসছে না। বিএনপি কিন্তু চরম বিপদে পড়বে। একে তো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসলে বিএনপি চরম বিপদে পড়বে, এবং বিএনপি যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে নাও আনে তবুও চরম বিপদে পড়বে। কারণ বিএনপি পড়ে গিয়েছে ফাটা বাঁশের চিপায়। হয়তো বা আমেরিকার স্বার্থ হাসিল করতে হবে, আর আমেরিকার স্বার্থ হাসিল করতে গেলে জনগণ একেবারে বিএনপির বিপক্ষে চলে যাবে, সকলে আওয়ামী লীগের পক্ষে বিএনপি রেজিম পতনের আন্দোলন করবে। আর যদি একেবারে বিএনপি আমেরিকারও কিছু স্বার্থ হাসিল করবে, আওয়ামী লীগও রাজনীতি করতে দিবে না, এরকম অবস্থায় থাকে, তাহলে কিন্তু বিএনপি যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ নিজের আন্দোলন সংগ্রাম করে যদি ফিরে আসতে পারে তবুও বিএনপি রেজিম পতনেরও সম্ভাবনা থাকবে। মানে বিএনপি একেবারে ধরে রাখেন ফাটা বাঁশের চিপে। বিএনপি না ভালো রাখতে পেরেছে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে পেরেছে রাশিয়ার সাথে, বিএনপি শুধু এককেন্দ্রিক ভাবে সম্পর্ক রাখতে চাচ্ছে পাকিস্তান এবং আমেরিকার সাথে। কিন্তু পাকিস্তান এবং আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নাই, কারণ পাকিস্তান যাদের বন্ধু তাদেরকে শুধু জঙ্গি রপ্তানি করে, আর আমেরিকা যাদের বন্ধু স্বার্থ হাসিল হওয়ার পর তারা মরে গেল আমেরিকার কিছু যায় আসে না। আমেরিকার স্বার্থের কারণে ভারতের সাথে আঘাত করে বিএনপি রেজিমকে ফেলে দিত, কিন্তু দেরি করবে না, সেটাই আগামীতে ঘটবে। বিএনপি এখনো যদি ব্যাপারগুলো না বুঝে কিছু করার নাই। বিএনপি নিজের বিপদ নিজে ডেকে এনেছে যেদিন সংসদে জামাতের কথা মতো বিল পাস করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিএনপি মনে করেছে জামাত মন্দের ভালো, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে তো আমাদের অবস্থা খারাপ করে ফেলতো। আরে ভাই, আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদের অবস্থা খারাপও করতো না। আওয়ামী লীগের সাথে যদি আলাপ আলোচনা করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতাম। বরং বিএনপি এখন এই জামাতের কথা মতো আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা করে বিএনপি বিপদে পড়ে গিয়েছে। জামাত মাঝখান দিয়ে এখন ক্ষমতা আসার জন্য আমেরিকা এবং ব্রিটিশদেরকে একসাথে করে সেনাবাহিনীকে নিয়ে মেটিকুলাস ডিজাইন করছে। ক্ষমতা আসলে তো আসতে পারবে, আর না আসতে পারলে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে বিএনপি কে তছনছ করে ফেলবে। আর জামাত তো আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে গুপ্ত হয়ে যাবে আর আওয়ামী লীগের সাথে ঢুকে যাবে। জামাতের আর কি হবে? জামাতের লোকবল কম, তারা গুপ্ত হতে পারবে। আর যারা এখন লাইমলাইটে আছে তারা সিস্টেমেটিক ভাবে বেগতিক দেখলে অবস্থা বিদেশ পালিয়ে যাবে। মাঝখান দিয়ে সাদের বেদার হয়ে যাবে বিএনপি 40 থেকে 50 বছর আর ক্ষমতার মুখ দেখবে না। এটাই আগামীতে ঘটতে যাচ্ছে। এবং যে সকল বৈঠকগুলো হচ্ছে গুঞ্জন শুনছেন, এই সকল বৈঠকগুলো কিন্তু এই সকল যে বিতর্কত খেলা চলছে সেটারই অংশ বিশেষ। আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে আপনারা। ধন্যবাদ সকলকে।